আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আ গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত অর্থাৎ ২৭ মে এখন বাজে ৪টা ৩২, বিকাল ৪টা ৩২। একটা বড় একটা ঝড় আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেল। রেমাল, রেমাল আসলে আ ঘূর্ণিঝড়টা যেভাবে আমাদের দেশে তাণ্ডব চালিয়ে গেল, এ পর্যন্ত ৬ জেলায় ৯ জনের আ মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে পটুয়াখালীতে ৩ জন, বরিশালে ২ জন, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও কুমিল্লায় ১ জন সহ অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাহলে আ ভাবেন কতটা শক্তিশালী ছিল এই রেমাল। এখানে প্রথম আলো একটা শিরোনাম তো লম্বা সময় ধরে ঝড়ো বাতাস হচ্ছে। আসলেই ঠিক। রেমালটা যেভাবে তাণ্ডব চালিয়ে গেল, এর বাতাসটা কিন্তু আহ, কম হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। এরকমই আর কি। প্রথম আলো এটাই শিরোনাম করেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আশপাশের অসংখ্য মৎস্য ঘের ভেসে গেছে। এটা দক্ষিণাঞ্চলে যেটা হয়েছে, এটা ২৬ তারিখ বিকালের পর থেকে আর কি দক্ষিণাঞ্চলে অনেক বেশি এই জিনিসটা শুরু হয়েছিল। এই পানি না নামা পর্যন্ত প্রকৃত চিত্র বোঝা সম্ভব নয়। অর্থাৎ যে জোয়ারের পানি যেভাবে উঠে গেছে, মৎস্য ক্ষেত ঘের যেগুলো সেগুলো ভেসে গেছে, এগুলো আসলে পানি না নেমে যাওয়া পর্যন্ত যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা বোঝা সম্ভব নয়। প্রাথমিকভাবে জেলায় প্রায় ২২,০০০ মৎস্য ঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। আসলে দক্ষিণাঞ্চলের মানুষ মৎস্য ঘের এর জন্য বিখ্যাত। তারা সেটার উপরই নির্ভরশীল থাকে। কিন্তু এই রিমালের তাণ্ডবের কারণে তারা আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোংলা, মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপাল উপজেলায়। তারা বলছে, এত পানি আগে দেখিনি। ঝড় তো মাঝে মধ্যে হয়, তবে এবারই মনে হয় এত লম্বা সময় ধরে ঝড়ো বাতাস হচ্ছে। নদীতে ভাটা হয়েছে, কিন্তু পানি কমেনি। গতকাল দুপুরে জোয়ারের যেমন পানি ছিল, আজ সকালে ভাটাতেই সেই পরিমাণ পানি। সেখানকার মানুষজন এইভাবে কথা বলছে। যুগান্তর আর একটা শিরোনাম করেছে, অতিবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এর প্রভাবে সারা দেশে ৩ দিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ২ দিন কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আসলে এই ঝড়ের আগে ১০-১২ দিন অনেক গরম ছিল। এই গরমের প্রভাবে কিন্তু মানুষের জীবন অনেকটা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তার পরবর্তীতে আর কি এই ঝড়টা এসে পরিবেশটা আপাতত ঠান্ডা আছে মনে হচ্ছে, এবং আরো সামনে ঠান্ডা হবে আশা করা যায়। সমকাল এখানে আর একটা শিরোনাম করেছে, উপকূলীয় উপকূলীয় বেশিরভাগ এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। এটা আমরাও দেখতে পেরেছি। প্রবল ঘূর্ণিঝড় রিমাল কবলিত দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ উপকূলীয় এলাকায় এখনো মোবাইল যোগাযোগ নেটওয়ার্কের বাইরে। রোববার রাত থেকে অনেকে ফোনে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। এটা দেখেছি যে ঘূর্ণিঝড়ের পরে অনেকটা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইলের নেটওয়ার্কের সমস্যা, এসব কিছুই ছিল। এর ভিতর বাংলালিংকের তথ্য এখনো পাওয়া যায়নি। গ্রামীণফোন জানিয়েছে, তারা দ্রুত সংযোগের আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শরফুদ্দীন আহমেদ চৌধুরী বলেন, নিয়ন্ত্রণ সংস্থা ও বিদ্যুৎ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল আত্মীয়-স্বজনদের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, সম্মিলিতভাবে কাজ করছি। এরই মধ্যে একটি ইমার্জেন্সি রেসপন্স টিম ও কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় দ্রুত সংযোগের আওতায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখানে আমাদের দেশের একটা নন প্রফিট অর্গানাইজেশন
অর্থাৎ তারা স্বেচ্ছাসেবায় একটা সেবা দিয়ে আসছে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তারা আসলে আবহাওয়ার বেশ নিখুঁত সংবাদ প্রচারের চেষ্টা করে যাচ্ছে। তারাও বলেছে বাংলাদেশে এর আগে এত লম্বা সময় ধরে কোনো ঘূর্ণিঝড় বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করতে দেখেনি। পাশাপাশি 91 এর ঘূর্ণিঝড়ের পরে এত পানি আর কখনো উঠেছে বলে মনে হয় না। এরকম আর কি তারা তথ্য দিয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তারা 27 তারিখে দুপুর 12টার দিকে একটা নিউজ প্রকাশ করেছে, শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আরও কিছুটা দুর্বল হয়ে এখন এর সেন্টার যশোর সদর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছিল। এটি আরও দুর্বল হয়ে এখন একটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে আজ দুপুরের পর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 50 কিলোমিটারের ভিতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় 65 কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে 90 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এটি আরও দুর্বল হয়ে কুষ্টিয়া, পাবনার দিকে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে। এটি ক্রমশ বৃষ্টি ঘটিয়ে দুর্বল হয়ে যাবে। ইতিমধ্যে রেমালের প্রভাব দেশের অনেক এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, যা আরও 24 ঘন্টা স্থায়ী হতে পারে। অর্থাৎ মঙ্গলবার বিকাল সন্ধ্যা পর্যন্ত এটা থাকতে পারে।